বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনাকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামের সত্যি ইতিহাসে, যেখানে আমরা তুলে ধরি কোরআন ও হাদিসের আলোকে ইসলামের হারিয়ে যাওয়া সত্য ইতিহাস, সাহাবাদের ত্যাগ ও বীরত্বের গল্প এবং আমাদের জন্য শিক্ষণীয় বাস্তব ঘটনা। আপনি যদি ইসলামকে জানতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ইতিহাস। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো পরীক্ষা আসেনি যা দাজ্জালের পরীক্ষার চেয়ে ভয়ঙ্কর। একবার ভেবে দেখুন এই কথাটা। এই পৃথিবীতে বন্যা এসেছে, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, ফিরাউনদের মতো শাসক এসেছে আর চলে গেছে, অসংখ্য জালিম এই পৃথিবীকে রক্তে ভাসিয়েছে। তবুও এদের কেউই দাজ্জালের চেয়ে বড় নয়, কারণ দাজ্জাল শুধু একজন ভয়ঙ্কর মানুষ নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি হওয়া এক বিশাল বিভ্রান্তির ব্যবস্থা, যার মাধ্যমে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হবে। এবং প্রথমবারের মতো মানব জাতি নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করবে। এটা কোনো গল্প নয়, এটা এক আসন্ন বাস্তবতা। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, দাজ্জালের ফিতনা, শুরু হতে যাচ্ছে। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া। আমরা চালিয়ে যাচ্ছি আমাদের রহস্যময় ইসলামী সিরিজ। ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে গুরুত্বপূর্ণ কিছু মিস না হয়। পৃথিবীর জন্য খুব কঠিন দিন সামনে আসছে, তাই ইসলামের বার্তাকে শক্ত করে আঁকড়ে ধরুন। আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলে শুরু করা যাক। একটু দাঁড়ান, একটি প্রশ্ন। আপনি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? তাহলে তার জীবন সম্পর্কে কতটুকু জানেন? আর রাহিকুল মাকতুম, বিশ্ববিখ্যাত এই সিরাত গ্রন্থটি এখন সহজবোধ্য বাংলা ভাষায়। এমন একটি বই যা পড়লে চোখে পানি আসবে আর হৃদয় ভরে যাবে ভালোবাসায়। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, এখনই অর্ডার করুন। আল্লাহ কোনো নবী পাঠাননি যিনি তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। প্রত্যেক নবীই তাদের জাতিকে এই সম্পর্কে সাবধান করেছেন। মানব ইতিহাস জুড়ে এই বিপদের কথা বলা হয়েছে, আর এখন তার আগমনের বড় বড় আলামত স্পষ্ট হয়ে উঠছে। তার আগমন খুবই নিকটবর্তী। কিন্তু কেন সব নবী এত গুরুত্ব দিয়ে সতর্ক করেছেন? কারণ দাজ্জালের শক্তি শুধু শারীরিক নয়, সে মানুষকে জোর করে মানাবে না। সে তাদের বুঝিয়ে, প্রতারণা করে, আকৃষ্ট করে নিজের দিকে টানবে। সে বলবে, আমি তোমাদের প্রভু। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক মানুষ তাকে বিশ্বাসও করবে। কিন্তু কিভাবে? একজন মানুষ এমন কথা কিভাবে বিশ্বাস করতে পারে? ঠিক এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক অংশ। দাজ্জাল কোনো সাধারণ মিথ্যাবাদী হবে না। সে এমন সব জিনিস মানুষের সামনে উপস্থাপন করবে যা দেখে মানুষ বাধ্য হবে বিশ্বাস করতে। খরা হবে, সে বৃষ্টি নামাবে। মৃত জমি সে জীবিত করে তুলবে। মানুষ ক্ষুধার্ত হবে, সে প্রাচুর্য দেবে। আর সবচেয়ে বিস্ময়কর, সে মানুষের চোখের সামনে মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাবে। কিন্তু মনে রাখবেন, এগুলো কোনো মুজিজা নয়, এগুলো হবে প্রতারণা। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন, দাজ্জাল যা জান্নাত হিসেবে দেখাবে তা আসলে জাহান্নাম, আর যা জাহান্নাম বলে দেখাবে সেটাই হবে মুক্তি। সত্য তখন আর চোখে দেখা জিনিসের মতো সহজ থাকবে না। একটু চিন্তা করুন, আজকের যুগেও মানুষ মিডিয়া, ছবি, সোশ্যাল নেটওয়ার্ক আর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সহজেই প্রতারিত হচ্ছে। সত্য বোঝা কঠিন হয়ে গেছে। আর এসবই প্রমাণ করে দাজ্জালের প্রতারণা তখন আরও সহজ হয়ে যাবে। তাই দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, সে এক ব্যবস্থার চূড়ান্ত রূপ। সে সফল হবে শুধু তার শক্তির কারণে নয়, বরং মানুষ তখন প্রস্তুত থাকবে প্রতারিত হওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, দাজ্জাল কোথায়? সে কোথা থেকে আসবে? হাদিস অনুযায়ী সে এক গোপন দ্বীপে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় অপেক্ষা করছে। কিছু মানুষ তাকে দেখেছে, কিছু মানুষ তার সাথে কথা বলেছে, কিন্তু তখন পৃথিবী প্রস্তুত ছিল না, তাই সে বন্দী ছিল। সময় তখনও আসেনি।
কিন্তু এখন সে আসছে। আপনি যা শুনতে যাচ্ছেন এটা কোনো কল্পকাহিনী নয়, কোনো ষড়যন্ত্র তত্ত্বও নয়। এটা এমন এক বাস্তবতা যা 1400 বছর আগে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটাই বিস্তারিত যে প্রথমবার যারা এটি শুনেছিল তারা ভয় পেয়ে গিয়েছিল। সাহাবীদের মুখের রং বদলে গিয়েছিল, তাদের হাত কেঁপে শুরু করেছিল। কারণ নবীজি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী করছিলেন না, তিনি ভবিষ্যৎকে এমনভাবে বর্ণনা করছিলেন যেন তিনি নিজেই তা দেখছেন। হিজরতের 9ম বছর, মদিনায় এক সমাবেশ। নবীজি তার সাহাবীদের একত্র করলেন এবং বললেন, আজ তিনি এমন কিছু বলবেন যা তারা আগে কখনো শোনেননি। কিন্তু এবার বিষয়টি ছিল ভিন্ন, কারণ তিনি নিজে বলবেন না, তিনি কথা বলার সুযোগ দিলেন এক সাহাবীকে, তামিম আদ-দারি, যিনি আগে খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং সততার জন্য সুপরিচিত ছিলেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, এক সমুদ্র যাত্রার সময় তাদের জাহাজ ভয়ঙ্কর ঝড়ে পড়ে। তারা বহুদিন সাগরে ভাসতে থাকে। অবশেষে তারা পৌঁছায় এক অজানা দ্বীপে। আর সেই দ্বীপে তারা এমন কারো সাথে সাক্ষাৎ করে যার সাথে দেখা হওয়ার কথা তারা কখনো ভাবেনি। বর্ণনা এসেছে সেই দ্বীপে তারা দেখল এক অদ্ভুত সৃষ্টি, যার পুরো শরীর ঘন লোমে ঢাকা। তারা দেখল ঘন লোমে ঢাকা এক অদ্ভুত সৃষ্টি তাদের দিকে এগিয়ে আসছে। এতটাই অদ্ভুত যে তারা বুঝতেই পারছিল না এটা মানুষ না অন্য কিছু। তারা জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। এই নামের অর্থই এমন কিছু যে সব কিছু নজরে রাখে, তথ্য সংগ্রহ করে। জাসসাসা তাদের বলল, তোমরা ওই মঠের ভেতরে যাও, সেখানে একজন আছে যে তোমাদের সাথে কথা বলতে চায়। তারা ভয়ে ভয়ে মঠে প্রবেশ করল, আর সেখানে তারা যা দেখল তা ছিল আরও ভয়ঙ্কর। এক বিশাল দেহের মানুষ, লোহার শিকলে বাঁধা, তার হাত গলা বরাবর পেছনে বাঁধা, পা দুটো ভারী লোহার বেড়িতে আটকানো, তার গায়ের রং লালচে, চুলগুলো কোকড়ানো, তার একটি চোখ সম্পূর্ণ অন্ধ, মসৃণ কাচের মতো কাজ করে না, আর অন্য চোখটি অস্বাভাবিকভাবে বের হয়ে আছে, যেন সামনে এগিয়ে আসছে। লোকটি তাদের প্রশ্ন করা শুরু করল। সে জিজ্ঞেস করল, তিবেরিয়াস হ্রদের অবস্থা কেমন? ফিলিস্তিনের খেজুর বাগানগুলো কি এখনো ফল দিচ্ছে? আরও জিজ্ঞেস করল, অশিক্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবির্ভূত হয়েছেন? তারা যখন উত্তর দিচ্ছিল, কখনো সে সন্তুষ্ট হয়ে মাথা নাড়ছিল, আবার কখনো তার মুখে টান টান উদ্বেগ ফুটে উঠছিল। অবশেষে সে নিজের পরিচয় দিল, আমি দাজ্জাল। যখন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনা শেষ করলেন, তখন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং তিনি এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেন। তিনি নিজে দাজ্জালের অস্তিত্ব ও বর্ণনা সমর্থন করলেন। হাদিসে দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য খুব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তিনি এক চোখ বিশিষ্ট হবেন, তার ডান চোখ হবে ফুলে ওঠা আঙুরের মতো। এই বর্ণনা শুনে কি আজকের কিছু গোপন প্রতীক বা একচোখা চিহ্নের কথা মনে পড়ে না, নাকি সবই কাকতালীয়? তার কপালে লেখা থাকবে কাফির। প্রত্যেক মুমিন, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, এটি পড়তে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, কিন্তু যার অন্তরে ঈমান আছে সে সত্যটা বুঝে যাবে। ঈমান তখন এক ধরনের ফিল্টার হয়ে কাজ করবে। সে খাটো হবে না, বরং হবে শক্তিশালী ও বড় দেহের। তার গায়ের রং লালচে, চুল কোকড়ানো, হাঁটার ভঙ্গিতেও অস্বাভাবিকতা থাকবে। কিছু বর্ণনায় বলা হয়েছে সে খুঁড়িয়ে হাঁটবে। তার কাছে থাকবে একটি জান্নাত এবং একটি জাহান্নামের মতো কিছু। কিন্তু নবীজি সতর্ক করেছেন, যেটা সে জান্নাত বলে দেখাবে সেটাই আসলে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম দেখাবে সেটাই হবে মুক্তির পথ। সেই দ্বীপ এখনো আছে। শত শত বছর পেরিয়ে গেছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনার পর। তবুও সেই দ্বীপ কোথাও রয়েছে। দাজ্জাল এখনো শিকলে বাঁধা। কিন্তু হাদিস স্পষ্ট, একদিন আল্লাহর ইচ্ছায় এই শিকল ভেঙে যাবে, আর যেদিন সে মুক্তি পাবে সেদিন পৃথিবী বুঝবে সবকিছু আর আগের মতো নেই। আজ পৃথিবীতে যা কিছু ঘটছে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সমাজের ভাঙন, পরিবার ব্যবস্থার ওপর আঘাত, এসব কিছুই এলোমেলো নয়। সব কিছুই ইঙ্গিত করছে এক বড় ঘটনার দিকে, আর সেটা হলো দাজ্জাল। একদিন সে সত্যিই আসবে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগমন হবে হঠাৎ এবং খুব অল্প সময়ের মধ্যেই সে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল বিশ্বাসী আর একদল প্রতারিত। মাঝামাঝি কোনো পথ থাকবে না। এটা হবে ঈমানের পরীক্ষা, এত কঠিন পরীক্ষা যে কেউ সকালে মুমিন থাকবে আর সন্ধে কাফির হয়ে যাবে, আবার কেউ সব কিছু হারিয়েও নিজের ঈমান রক্ষা করবে। এই কারণেই সাহাবীরা এত ভয় পেতেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখিয়েছেন সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে, এমনকি নামাজের শেষেও এই দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন। কারণ এই ফিতনা শুধু বাহ্যিক নয়, এটা মানুষের ভেতর থেকেই শুরু হবে, সন্দেহ, প্রবৃত্তি আর ভয়ের মাধ্যমে। আর আশ্চর্যের বিষয় হল, ইসলাম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, এই তিনটি বড় ধর্মেই দাজ্জাল বা অনুরূপ ধারণা রয়েছে, কিন্তু তাদের ব্যাখ্যা ভিন্ন, আর কিছু ক্ষেত্রে তা বিপজ্জনকও হতে পারে। সবচেয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় ইসলামে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে এত বেশি সতর্ক করেছেন যে সাহাবীরা কখনো কখনো বিস্মিত হয়ে যেতেন। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি দাজ্জাল সম্পর্কে এত বেশি বলেন যেন আমি তাকে খেজুর বাগানের মধ্যেও চিনে ফেলতে পারব। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল প্রথমে নিজেকে সংস্কারক হিসেবে উপস্থাপন করবে, তারপর দাবি করবে সে একজন নবী, আর শেষ পর্যায়ে নিজেকে আল্লাহ ঘোষণা করবে। এই তিন ধাপের পরিকল্পনা খুব হিসেব করে সাজানো। প্রথমে মানুষের বিশ্বাস অর্জন, তারপর ক্ষমতা বিস্তার, আর শেষে মানুষের ইবাদত নিজের দিকে ঘুরিয়ে নেওয়া। তার সাথে থাকবে দুটি নদীর মতো কিছু, একটি আগুনের মতো দেখাবে আর একটি পানির মতো। কিন্তু নবীজি সতর্ক করেছেন, যেটা পানি মনে হবে সেটাতেই যাও, কারণ সেটাই আসল পানি, আর যেটা আগুন মনে হবে তাকে ভয় পেও না। দাজ্জাল যে আগুনের মতো দেখাবে, আসলে সেটাই হবে ঠান্ডা পানি। দাজ্জালের দুনিয়ায় যা দেখা যায় আর যা সত্য, দুটো সব সময় একে অপরের উল্টো হবে। খ্রিস্টান ধর্মে দাজ্জালকে বলা হয় অ্যান্টিক্রাইস্ট, অর্থাৎ মসিহের বিরোধী। ইসলামেও অর্থটা প্রায় একই, যে মসিহের পথকে বাধা দিতে চায়। এই দিক থেকে দুই ধর্মের ধারণা অনেকটাই কাছাকাছি। খ্রিস্টান ধর্মতত্ত্বে, বিশেষ করে বাইবেলের নতুন নিয়মে, এই অ্যান্টিক্রাইস্টের কথা উল্লেখ আছে। যেমন জন দ্য অ্যাপোস্টল লিখেছেন, অ্যান্টিক্রাইস্ট আসছে, এমনকি এখনই অনেক অ্যান্টিক্রাইস্ট এসে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এখানে অ্যান্টিক্রাইস্ট শুধু একজন ব্যক্তি নয়, বরং একটি ব্যবস্থা, একটি চিন্তাধারা। বাইবেলের বুক অব রেভেলেশনে আরও ভয়ঙ্কর একটি চিত্র তুলে ধরা হয়েছে। 7টি মাথা ও 10টি শিংবালা এক দানব, এক মিথ্যা নবী এবং রহস্যময় সংখ্যা 666। এই সব কিছুই বোঝায় একটি প্রতারণামূলক শক্তি, যা শেষ সময়ে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী অ্যান্টিক্রাইস্ট হবেন এমন একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব যে পুরো পৃথিবীকে নিজের দিকে টানবে। সে প্রথমে শান্তির বার্তা দেবে, কিন্তু পরে যুদ্ধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সে নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করবে, মিথ্যা অলৌকিক কাজ দেখাবে, এবং শেষ পর্যন্ত ফিরে আসা ঈসা আলাইহিসসালাম তাকে ধ্বংস করবেন। খেয়াল করুন, এই বর্ণনাগুলো ইসলামের বর্ণনার সাথে প্রায় একদম মিলে যায়। দুই ধর্মেই দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টকে পরাজিত করবেন ঈসা আলাইহিসসালাম, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। খ্রিস্টানদের একটি অংশ, বিশেষ করে আধুনিক জায়নিস্ট খ্রিস্টান গোষ্ঠী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ইসরায়েলকে সমর্থন করে, এগুলোকে শেষ সময়ের পরিকল্পনার অংশ মনে করে। তাদের বিশ্বাস অনুযায়ী একসময় আর্মাগেডনের যুদ্ধ হবে, অ্যান্টিক্রাইস্ট পরাজিত হবে এবং ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন। এই বিশ্বাস থেকে কিছু ক্ষেত্রে তারা যুদ্ধ, সংঘাত, এমনকি ধ্বংসকেও উৎসাহিত করে। অর্থাৎ ধর্মতত্ত্ব কখনো কখনো রাজনীতিতে রূপ নেয়। এবার দেখা যাক
ইহুদি ধর্মে মুসিহ ও দাজ্জালের ধারণা কেমন? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ অংশ। ইহুদি বিশ্বাসে দুই ধরনের মুসিহের ধারণা রয়েছে। প্রথম, মসিহ বেন ইউসুফ, যিনি যুদ্ধ করবেন, কষ্ট সহ্য করবেন। কিছু আধুনিক চক্রে এই চরিত্রকে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে যুক্ত করা হয়। কিছু চরমপন্থী গোষ্ঠী দাবি করে তিনি সেই যোদ্ধা যিনি আসল মসিহের আগমনের আগে পৃথিবীকে প্রস্তুত করছেন। দ্বিতীয়, মসিহ বেন দাউদ, যিনি বিজয়ী হবেন, জেরুজালেমে শাসন করবেন এবং একটি বৈশ্বিক ইহুদি রাজত্ব প্রতিষ্ঠা করবেন। ইহুদি মসিহের বৈশিষ্ট্য হিসেবে বলা হয় তিনি দাউদের বংশধর হবেন, জেরুজালেমে শাসন করবেন, পৃথিবীকে সংশোধন করবেন, ইহুদিদের অন্যান্য জাতির ওপর প্রভাবশালী করবেন এবং পুনর্নির্মাণ করবেন সুলাইমানের মন্দির। এখন এই বৈশিষ্ট্যগুলোকে ইসলামের দাজ্জালের বর্ণনার সাথে মিলিয়ে দেখুন। ইসলামী হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারীদের মধ্যে থাকবে ইসফাহানের 70,000 ইহুদি। সে জেরুজালেমের আশেপাশে শক্তি গড়ে তুলবে এবং এমন সময় আবির্ভূত হবে যখন সুলাইমানের মন্দির পুনর্নির্মাণের কার্যক্রম বাড়বে। তাহলে প্রশ্ন ওঠে, ইহুদিদের প্রত্যাশিত মসিহ সে কি ইসলামের দাজ্জালি? অনেক ইসলামী আলেমের মতে হ্যাঁ, যাকে অনেক ইহুদি উচ্ছ্বাসের সাথে স্বাগত জানাবে, মুমিনদের চোখে সেই হবে দাজ্জাল। এই মিল কাকতালীয় নয়, বরং ভবিষ্যতের বড় সংঘাতের ভিত্তি এখানেই লুকিয়ে আছে। এখন পুরো চিত্রটা একবার দেখুন। ইসলাম বলে দাজ্জাল আসবে আর ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করবেন। খ্রিস্টান ধর্ম বলে অ্যান্টিক্রাইস্ট আসবে আর যিশু তাকে ধ্বংস করবেন। ইহুদি ধর্ম বলে মসিহ আসবে এবং ইহুদিদের বিজয় এনে দেবে। তিনটি ধর্মেই একজন চূড়ান্ত চরিত্র আছে, তিনটিতেই একটি বড় সংঘাত আছে এবং সেই সংঘাতের পর একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু পার্থক্যটা হল, ইসলাম ও খ্রিস্টান ধর্মে এই চরিত্রকে খারাপ হিসেবে বর্ণনা করা হয়েছে, আর ইহুদি ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ তাকে একজন ত্রাণকর্তা হিসেবে অপেক্ষা করছে। এবং এই প্রত্যাশা নীরবে কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি যুদ্ধ, প্রতিটি সংঘাত, প্রতিটি সংকটের পেছনে আজকের পৃথিবী যেন একটি বিশাল মঞ্চ, পর্দা ধীরে ধীরে উঠছে। কিন্তু প্রশ্ন হল, এই মঞ্চের পেছনে কি চলছে, কয়জন মানুষ তা বুঝতে পারছে? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে বর্ণনা করেছেন, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতগুলো আগে আসে, ধীরে ধীরে পৃথিবীকে প্রস্তুত করে, আর বড় আলামতগুলো একটির পর একটি দ্রুত ঘটতে থাকে এবং একে অপরকে ট্রিগার করে। এই বড় আলামতগুলোর কেন্দ্রেই রয়েছে দাজ্জালের আগমন। এখন প্রশ্ন হলো, আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি? কোন আলামতগুলো ইতিমধ্যে ঘটে গেছে আর কোনগুলো সামনে আসছে? অনেক ছোট আলামত ইতিমধ্যেই ঘটে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের চোখের সামনেই পূর্ণ হচ্ছে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না খালি পায়ে গরিব রাখালরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। আজ উপসাগরীয় দেশগুলোর আকাশচুম্বী টাওয়ারগুলোর দিকে তাকান। কয়েক প্রজন্ম আগেও সেখানে ছিল শুধু মরুভূমি আর পশুপালন। এই আলামত তো আমাদের চোখের সামনেই পূর্ণ হয়েছে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, কিয়ামতের আগে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর অজ্ঞতা ছড়িয়ে পড়বে। আজ মানুষের কাছে তথ্যের অভাব নেই, বরং ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি তথ্য রয়েছে, কিন্তু প্রকৃত জ্ঞান, প্রজ্ঞা, গভীর উপলব্ধি এসব যেন হারিয়ে যাচ্ছে। তথ্যের আধিক্য প্রজ্ঞার অভাবকে ঢেকে দিচ্ছে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিও আগেই জানিয়ে দিয়েছিলেন। আজ বিশ্বের বড় বড় শহরগুলোতে নৈতিক অবক্ষয় যেভাবে বাড়ছে, তা দেখলেই বোঝা যায় এই আলামত কতটা অগ্রসর হয়েছে। দাজ্জালের আগমনের আগের 3 বছর। হাদিসে খুব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, দাজ্জালের আগমনের ঠিক আগে 3টি বছর থাকবে। এই 3 বছর হবে যেন এক কসমিক কাউন্টডাউন। প্রথম বছর আল্লাহ আকাশকে নির্দেশ দেবেন 1/3 বৃষ্টি বন্ধ রাখতে, আর জমিন 1/3 ফসল বন্ধ করবে। দ্বিতীয় বছর 2/3 বৃষ্টি ও ফসল বন্ধ হয়ে যাবে। তৃতীয় বছর সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং জমিন কোনো ফসলই উৎপন্ন করবে না।
এই 3 বছরে পৃথিবী জুড়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, তৃষ্ণা ও কষ্ট ছড়িয়ে পড়বে। আর ঠিক সেই সময় দাজ্জাল আবির্ভূত হবে। সে আসবে রুটি ও পানির প্রতিশ্রুতি নিয়ে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ তখন আর প্রশ্ন করবে না কে আমাদের বাঁচাচ্ছে, বরং তারা ধরে ফেলবে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটাই হবে ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত আগমন। বড় আলামতগুলোর ধারাবাহিকতা। ইসলামী আলেমদের মতে বড় আলামতগুলো একটি নির্দিষ্ট ক্রমে ঘটবে। প্রথমে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তানবুল, মুসলমানদের হাতছাড়া হবে। তারপর মহাযুদ্ধ মালহামা আল কুবরা সংঘটিত হবে। এরপর দাজ্জাল আবির্ভূত হবে। তারপর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। পরে মুসলমানরা আবার ইস্তানবুল বিজয় করবে। তারপর ইয়াজুজ মাজুজ আবির্ভূত হবে। এরপর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তারপর দাব্বাতুল আর্দ বেরোবে। এরপর এক বিশাল ধোঁয়া পুরো পৃথিবী ঢেকে ফেলবে। আর শেষে কিয়ামত সংঘটিত হবে। এই পুরো ধারাবাহিকতার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে দাজ্জাল। না একদম শুরুতে, না একদম শেষে, বরং সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের কেন্দ্রবিন্দুতে। তার আগে পৃথিবী প্রস্তুত হবে, আর তারপরে ফিরে আসার পথ প্রায় বন্ধ হয়ে যাবে। বর্তমান বিশ্বের অবস্থা। আজ আমরা এমন অনেক আলামত দেখছি যেগুলো দাজ্জালের আগমনের সাথে গভীরভাবে জড়িত। ইসলাম, খ্রিস্টান আর ইহুদি, এই 3 ধর্মের অনেক আলেমই এখন শেষ সময় ও মাসিহ বা দাজ্জাল নিয়ে আলোচনা করছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আগুনে জ্বলছে। বিভিন্ন দেশের সংঘাত, যুদ্ধ, অস্থিরতা সবই যেন বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। হাদিসে এসেছে মালহামা আল কুবরা হবে সিরিয়ার আমাক ও দাবিক অঞ্চলের আশেপাশে। আজ সেই অঞ্চল সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, লেবানন দীর্ঘদিন ধরে যুদ্ধ ও সংঘাতে জর্জরিত, যেন একটা বারুদের স্তূপ যা শুধু একটি স্ফুলিঙ্গের অপেক্ষায়। হাদিসে আরও এসেছে ইস্ফাহান থেকে 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। আজকের ইরানের ভূমিকা, তার আঞ্চলিক রাজনীতি এবং মাহদি সম্পর্কিত তাদের বিশ্বাস এই অঞ্চলকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে সুলেমানের মন্দির পুনর্নির্মাণের বিষয়টিও আজ ইহুদি বিশ্বাসে একটি কেন্দ্রীয় ইস্যু। সবকিছু যেন ধীরে ধীরে একদিকে এগিয়ে যাচ্ছে, একটা বড় ঘটনার দিকে। টেম্পল মাউন্টকে ঘিরে উত্তেজনা বহু দশক ধরে একটি বড় সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সাম্প্রতিক সময়ে তা আরও বেড়েছে। কিছু গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করছে সুলাইমানের মন্দির পুনর্নির্মাণের জন্য। ঠিক এখানেই ইহুদি মসিহের প্রত্যাশা এবং ইসলামের দাজ্জালের বর্ণনা একটি গুরুত্বপূর্ণ বিন্দুতে এসে মিলে যায়। নৈতিক অবক্ষয় এবং পরিবার ব্যবস্থার ভাঙন, এগুলো এমন বিষয় যা আজ সারা পৃথিবীতেই অনুভূত হচ্ছে। দাজ্জালের ব্যবস্থা অর্থাৎ দাজ্জালিয়া, দাজ্জাল আসার আগেই কাজ শুরু করে দিয়েছে। এটি পরিবার ভেঙে দেয়, মানুষের পরিচয়কে বিভ্রান্ত করে, ঈমানকে দুর্বল করে। প্রযুক্তি এবং নজরদারির মাধ্যমেও এটি মানুষের ওপর প্রভাব বিস্তার করে। হাদিসে এসেছে দাজ্জাল খুব দ্রুত পৃথিবী ভ্রমণ করবে, যেন একদিন, এক সপ্তাহ বা এক মাসের মধ্যেই পুরো পৃথিবী ঘুরে ফেলবে। আজ দেখুন, একটি বার্তা কয়েক সেকেন্ডেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায়। একটি ধারণা এক রাতেই কোটি কোটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। অর্থাৎ দাজ্জালের গতি অর্জনের অবকাঠামো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বিংশ শতাব্দীর অন্যতম বড় ইসলামী চিন্তাবিদ সৈয়দ নুরসি তার রিসালায়ে নূরে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, সে একটি ব্যবস্থা, একটি আন্দোলন, একটি চিন্তাধারা। এই ব্যবস্থার মধ্যে রয়েছে অবিশ্বাস, বস্তুবাদ এবং এমন সব ধারণা যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এবং এটি দাজ্জাল আসার আগেই পৃথিবীকে প্রস্তুত করে। তিনি ব্যাখ্যা করেন, প্রথমে এই ব্যবস্থা ধর্মকে অস্বীকার করে, তারপর নৈতিকতা ধ্বংস করে, তারপর পরিবারকে ভেঙে দেয়, শেষে মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তারা তাদের স্রষ্টার প্রতি অন্ধ ও বধির হয়ে যায়। ঠিক তখন যখন দাজ্জাল আবির্ভূত হবে, খুব অল্প মানুষই থাকবে যারা তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে। আজকের পৃথিবীর দিকে তাকালে এই বিশ্লেষণ অনেকটাই বাস্তব মনে হয়। সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। মালহামা আল কুবরার প্রস্তুতি ধীরে ধীরে তৈরি হচ্ছে। দাজ্জালের আগের 3 বছরের দুর্ভিক্ষ এখনো শুরু হয়নি,
কিন্তু পানি সংকট, কৃষি সংকট এবং জলবায়ু পরিবর্তনের আলোচনা সবই সেই দিকেই ইঙ্গিত করছে। একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, কিয়ামতের সঠিক সময় কেউ জানে না, শুধু আল্লাহই জানেন। কিন্তু হাদিসে বর্ণিত চিত্র যদি আজকের পৃথিবীর সাথে এতটাই মিলে যায়, তাহলে এটাকে সতর্কবার্তা হিসেবেই নিতে হবে। আর সতর্কবার্তা অবহেলা করার জন্য নয়। গোপন প্রস্তুতি। প্রশ্ন আসতে পারে, দাজ্জাল এবং তার ব্যবস্থাকে কি কেউ প্রস্তুত করছে? একটি বড় মঞ্চের পেছনে যেমন অদৃশ্য প্রস্তুতি থাকে, ঠিক তেমনি পর্দা ওঠার আগে মঞ্চ তৈরি হয়, আলো ঠিক করা হয়, অভিনেতারা তাদের জায়গা নেয়, দর্শক কিছুই বুঝতে পারে না। আর যখন পর্দা ওঠে, সবকিছু এমন মনে হয় যেন হঠাৎ করেই ঘটছে। দাজ্জালের আগমনও ঠিক তেমনই হবে। এখন সেই পর্দা তোলার প্রস্তুতি আরও জোরালো হচ্ছে। ইতিহাস জুড়েই এই অদৃশ্য হাত বিদ্যমান ছিল। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল একা আসবে না, তার থাকবে একটি বাহিনী, একটি মতদর্শ এবং একটি শক্তিশালী কাঠামো যা তার চিন্তাধারাকে ছড়াবে এবং টিকিয়ে রাখবে। সৈয়দ নুরসি এই কাঠামোকে বলেছেন দাজ্জালিয়া আন্দোলন, অর্থাৎ দাজ্জাল নিজে এখনো না এলেও তার চিন্তাধারা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এই ব্যবস্থা ধর্মকে অস্বীকার করে, নৈতিকতা ধ্বংস করে, মানুষকে বস্তুবাদে আসক্ত করে এবং শেষ পর্যন্ত মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে তারা একক নেতার অধীনে মাথা নত করতে প্রস্তুত থাকে। ইতিহাসের ছায়া। এই ব্যবস্থার কি বাস্তব, সংগঠিত ঐতিহাসিক ভিত্তি আছে? এটি একটি বিতর্কিত বিষয়। অনেকে মনে করেন এর সূচনা খুঁজে পাওয়া যায় নাইটস টেম্পলারের মধ্যে। 1119 সালে ক্রুসেডের বিশৃঙ্খলার মধ্যে 9 জন নাইট জেরুজালেমে একত্রিত হয়। তাদের আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল খ্রিস্টান তীর্থযাত্রীদের সুরক্ষা দেওয়া, কিন্তু তারা যে জায়গাটিকে তাদের ঘাঁটি বানায় সেটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুলাইমান আলাইহিসসালামের মন্দিরের ধ্বংসাবশেষের ওপর নির্মিত একটি স্থান, যেখানে আজ দাঁড়িয়ে আছে মসজিদ আল আকসা। সেখান থেকেই তাদের নাম নাইটস টেম্পলার। সময়ের সাথে সাথে এই সংগঠন বিশাল শক্তি অর্জন করে। ইউরোপের প্রথম দিকের ব্যাংকিং ব্যবস্থাগুলোর একটি তারা গড়ে তোলে, রাজাদের ঋণ দেয়, পলিটিক্যাল সিদ্ধান্তে প্রভাব ফেলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা বছরের পর বছর সুলাইমানের মন্দিরের নিচে খনন কাজ চালায়। তারা আসলে কি খুঁজছিল এটা কখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে অনেক গবেষকের মতে নাইটস টেম্পলারের সাথে ইহুদি রহস্যবাদ, কাব্বালা ঐতিহ্য এবং গোপন জ্ঞানের গভীর সম্পর্ক ছিল। 1307 সালে ফ্রান্সের রাজা ফিলিপ চতুর্থ এই সংগঠনকে ধ্বংস করে দেন। তাদের নেতাদের নির্যাতন করা হয় এবং তাদের গ্র্যান্ড মাস্টার জ্যাক দে মোলাই জীবন্ত পুড়িয়ে মারা হয়। কিন্তু ইতিহাস বলছে এই সংগঠন পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তাদের প্রভাব ছড়িয়ে পড়ে পরবর্তী একটি বড় কাঠামোর মধ্যে, ফ্রি ম্যাসনরি। 1717 সালে লন্ডনে গ্র্যান্ড লজ প্রতিষ্ঠার মাধ্যমে ফ্রি ম্যাসনরি আনুষ্ঠানিকভাবে ইতিহাসে আসে। তাদের দাবি এটি একটি ভ্রাতৃত্বমূলক ও আলোক প্রাপ্তির সংগঠন, কিন্তু এর গভীরে গেলে চিত্রটা অনেকের কাছে ভিন্ন মনে হয়। এই সংগঠনে 33টি স্তর বা ডিগ্রি রয়েছে। নিম্ন স্তরের সদস্যরা এটিকে সামাজিক ও দাতব্য সংগঠন হিসেবেই দেখে, কিন্তু উচ্চ স্তরে, বিশেষ করে 30, 31, 32 এবং 33তম ডিগ্রিতে অনেকে দাবি করেন একটি ভিন্ন বাস্তবতা প্রকাশ পায়। এই প্রসঙ্গে প্রায়ই একটি নাম উঠে আসে, অ্যালবার্ট পাইক। তার 1871 সালের বই মোরালস অ্যান্ড ডগমাতে সমালোচকদের মতে তিনি সংগঠনের কিছু গোপন শিক্ষার ইঙ্গিত দিয়েছেন। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, ফ্রি ম্যাসনরি লুসিফার উপাসনা করে এই দাবি অত্যন্ত বিতর্কিত। অনেক ইতিহাসবিদ ও ফ্রি ম্যাসন সদস্য এই ব্যাখ্যাকে ভুল বা প্রসঙ্গ বিচ্ছিন্ন বলে মনে করেন। অতএব এটি কোনো প্রমাণিত সত্য নয়, বরং একটি বিতর্কিত মতামত। প্রাচীন উপাসনা ও বিতর্ক। এই আলোচনায় প্রায়ই বাল বা বেইল উপাসনার বিষয়টিও উঠে আসে। প্রাচীন মধ্যপ্রাচ্যের ঐতিহ্যে বাল ছিল শক্তি, উর্বরতা এবং প্রকৃতির সাথে সম্পর্কিত একটি প্রতীক। পুরনো ধর্মগ্রন্থগুলোতে ইসরায়েলিদের বাল উপাসনার দিকে ঝুঁকে পড়া এবং নবীদের সতর্কবার্তার উল্লেখ রয়েছে। কিছু গবেষক মনে করেন এই ধরনের প্রাচীন আচারগুলো সময়ের সাথে রূপ বদলে ভিন্নভাবে টিকে থাকতে পারে।
যেমন 2015 সালে সিরিয়ার পালমিরায় অবস্থিত বাল মন্দির ধ্বংস করা হয়, আর 2016 সালে তারই একটি প্রতিরূপ লন্ডন এবং নিউ ইয়র্কে প্রদর্শন করা হয়। সরকারিভাবে এটিকে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখানো হয়েছিল, তবে কেউ কেউ এর ভেতরে প্রতীকী অর্থ খুঁজে পান। এগুলো নিয়ে বিভিন্ন মতামত আছে, কিন্তু সবই সর্বজন স্বীকৃত নয়। ইলুমিনাতি। এখন আসা যাক সবচেয়ে আলোচিত গোষ্ঠীগুলোর একটিতে, ইলুমিনাতি। 1776 সালে বাভারিয়ায় অ্যাডাম ওয়াইসহাউপ্ট এই সংগঠন প্রতিষ্ঠা করেন। তাদের ঘোষিত উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজতন্ত্রের ক্ষমতা কমিয়ে যুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করা। 1785 সালে এই সংগঠন নিষিদ্ধ ও বিলুপ্ত করা হয়, তবে কিছু গবেষক দাবি করেন এটি পুরোপুরি হারিয়ে যায়নি, বরং অন্য কাঠামোর সাথে মিশে যায়, যেমন ফ্রি ম্যাসন লজ। তবে এসব দাবির কোনো নিশ্চিত প্রমাণ নেই, এগুলো এখনও বিতর্কিত। ইলুমিনাতির সাথে যেসব লক্ষ্য যুক্ত করা হয় সেগুলো হল জাতীয় সীমানা বিলোপ, একক বিশ্ব সরকার প্রতিষ্ঠা, ধর্মীয় কাঠামো দুর্বল করা, পারিবারিক ব্যবস্থায় পরিবর্তন আনা, অর্থনীতিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা। আজকের বিশ্বে কিছু মানুষ মনে করেন এই ধারণাগুলোর ছাপ আন্তর্জাতিক সংস্থা, বৈশ্বিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে দেখা যায়। তবে আবারও মনে রাখতে হবে, এগুলো ব্যাখ্যা ও মতামত, সবই প্রমাণিত সত্য নয়। আধুনিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে জেফ্রি এপস্টিনের ঘটনাও অনেক বিতর্ক সৃষ্টি করেছে। কিছু মানুষ দাবি করেন এটি গোপন নেটওয়ার্কের সাথে যুক্ত, তবে এ বিষয়েও অনেক মতভেদ রয়েছে এবং সবকিছু এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে ইতিহাস, বিশ্বাস এবং আধুনিক ব্যাখ্যা সবকিছু মিলিয়ে এক জটিল চিত্র তৈরি করে। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, প্রত্যেক দাবি সত্য নয়, প্রত্যেক গল্প প্রমাণিত নয়, আর সত্য বুঝতে হলে বিশ্বাসের সাথে সাথে জ্ঞান ও সতর্কতাও প্রয়োজন। জেফ্রি এপস্টিন এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল যেখানে বিলিয়নিয়ার, রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য, প্রযুক্তি খাতের নেতা এবং মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত ছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছে। তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা এপস্টিন আইল্যান্ড নামেও পরিচিত, সেখানে একটি মন্দির সদৃশ স্থাপনা ছিল। কিছু মানুষ এই স্থাপনার প্রতীককে গোপন আচার বা রহস্যময় ঐতিহ্যের সাথে যুক্ত করেন, তবে এসব ব্যাখ্যা এখনও বিতর্কিত এবং আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়। এপস্টিন পূর্ণ বিচার হওয়ার আগেই মারা যায়, ফলে অনেক তথ্য ও নাম কখনো প্রকাশ পায়নি। তবে তদন্ত ও নথি থেকে এটা পরিষ্কার, অনেক ক্ষমতাধর ব্যক্তি কোনো না কোনোভাবে এই নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল, তবে তাদের জড়িত থাকার মাত্রা নিয়ে এখনও আলোচনা চলছে। গোপন নেটওয়ার্কের ধারণা। এখানে মূল বিষয়টা হলো, এই ধরনের নেটওয়ার্কগুলোকে প্রায়ই বলা হয় গোপনীয়তা ও নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে তৈরি। একবার কেউ এতে জড়িয়ে পড়লে বের হওয়া কঠিন হয়ে যায়, কারণ তথ্য, গোপনীয়তা এবং প্রভাব একটি পারস্পরিক চাপের ব্যবস্থা তৈরি করে। এই ধারণা পুরোপুরি সত্য হোক বা না হোক, ক্ষমতার কাঠামো টিকিয়ে রাখার একটি পদ্ধতি হিসেবে এটি প্রায়ই আলোচিত হয়। ইসলামিক দৃষ্টিকোণ। ইসলামিক বিশ্বাস অনুযায়ী শয়তান ও জিন মানুষের বিভ্রান্তির জন্য সংগঠিতভাবে কাজ করে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির ওপর স্থাপন করে, তারপর সে তার বাহিনী পাঠায়। যারা মানুষের মধ্যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে তারাই তার সবচেয়ে কাছের। এই হাদিস একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ করে, শয়তানের কাজ এলোমেলো নয়, বরং পরিকল্পিত ও সংগঠিত। নির্দিষ্ট সময় ও লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করা হয়। কিছু ব্যাখ্যায় বলা হয়, মানব সমাজের কিছু ব্যবস্থা এই বৃহত্তর প্রভাবের অংশ হিসেবেও কাজ করতে পারে। গোপন আচার ও প্রতীক। কিছু গুপ্ত ঐতিহ্যে নির্দিষ্ট সময়ে গোপন আচার বা সমাবেশের দাবি করা হয়, বিশেষ করে বর্ষাপঞ্জির গুরুত্বপূর্ণ দিনগুলোতে। কিছু মানুষ মনে করেন এসব সমাবেশের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে প্রভাব ফেলা হয়। তবে স্পষ্টভাবে বলা দরকার, এই দাবিগুলো ব্যাপকভাবে আলোচিত হলেও সবগুলো প্রমাণিত নয়। এগুলো এখনও বিতর্ক, ব্যাখ্যা এবং অনুমানের অংশ। প্রতীকের প্রভাব। আজকের জনপ্রিয় সংস্কৃতিতে অনেক প্রতীক দেখা যায়, এক চোখ, পিরামিড, উল্টো ক্রস, বাফোমেটের চিত্র। এসব এখন সঙ্গীত, ভিডিও, সিনেমা, ফ্যাশন, এমনকি বড় কোম্পানির লোগোতেও দেখা যায়। প্রথমে এগুলো অচেনা লাগে,
তারপর পরিচিত হয়, তারপর স্বাভাবিক মনে হয়, শেষে কেউ আর প্রশ্নই করে না। যারা দাজ্জালিয়ার ব্যবস্থা তৈরি করে তারা প্রতীকের শক্তি খুব ভালোভাবে বোঝে। তাহলে কি বলা যায় নাইটস টেম্পলার, ফ্রি মেসনরি, ইলুমিনাটি এবং অন্যান্য গোপন ঐতিহ্য সবগুলো সংগঠন সম্পূর্ণভাবে একসাথে কাজ করছে? এটা বলা হয়তো অতিরঞ্জিত হবে, কারণ মানব সমাজ খুবই জটিল। প্রতিটি সংগঠনের ভেতরেই থাকে ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য, ভিন্ন দ্বন্দ্ব। তবে একটি বিষয় বলা যায়, এই সব কাঠামোকে একই ধরনের একটি প্যাটার্নের ভিন্ন রূপ হিসেবে দেখা যেতে পারে। একটি প্যাটার্ন যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, ধর্মকে দুর্বল করে, নৈতিকতা ভেঙে দেয় এবং শেষ পর্যন্ত মানব জাতিকে একক শক্তির অধীনে নিয়ে যেতে চায়। আর ইসলামিক শিক্ষা অনুযায়ী সেই শক্তির নাম বহু আগেই বলা হয়েছে, দাজ্জাল। মিডিয়ার ভূমিকা। আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মিডিয়া, এবং এই অস্ত্র খুব অল্প কিছু হাতেই নিয়ন্ত্রিত। আজ বিশ্বের বড় বড় মিডিয়া সংস্থাগুলোর একটি বড় অংশ কিছু বৃহৎ কোম্পানির অধীনে। এই কোম্পানিগুলোর মালিকরা রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতেও প্রভাব ফেলে। সংবাদ কি দেখানো হবে আর কি গোপন রাখা হবে, এগুলো কখনোই পুরোপুরি এলোমেলো নয়। দাজ্জালিয়ার মধ্যে মিডিয়ার ভূমিকা: সত্যকে ঝাপসা করা, মানুষকে সব সময় বিভ্রান্তির মধ্যে রাখা, গুরুত্বপূর্ণ বিষয় থেকে মন সরিয়ে রাখা, আর সবচেয়ে বড় কথা, মানুষকে এক ধরনের আধ্যাত্মিক শূন্যতার মধ্যে ঠেলে দেওয়া, যাতে তারা নতুন কোনো ত্রাণকর্তার খোঁজ করে। বিনোদন জগৎ। হলিউড এবং বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্প শুধু বিনোদন তৈরি করে না, এটি মানুষের চিন্তাভাবনাও গঠন করে। এটা অতিরঞ্জিত নয়। এমন প্রমাণ রয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো কিছু চলচ্চিত্র নির্মাতাদের সাথে কাজ করেছে। পেন্টাগন কখনো কখনো সরঞ্জাম ও সহায়তা দিয়েছে, আর বিনিময়ে কিছু ক্ষেত্রে গল্প বা স্ক্রিপ্টে প্রভাব ফেলেছে। সব মিলিয়ে বিশ্ব যেন এক জটিল জালের মধ্যে আবদ্ধ, যেখানে সত্য, মিথ্যা, বিশ্বাস ও বিভ্রান্তি সব কিছু একসাথে মিশে গেছে। আর এই বাস্তবতার মাঝেই মানুষকে ঠিক করতে হবে সে কোন পথে চলবে। অনেক অনুসন্ধানী সাংবাদিক এই বিষয়গুলো সামনে এনেছেন, কিন্তু সামরিক দিকের বাইরে আরও গভীর একটি প্রভাব কাজ করছে। একবার তাকান হলিউডের তৈরি কন্টেন্টের দিকে। গত 30 বছরে সুপারহিরো গল্প, ঈশ্বর সদৃশ ক্ষমতা সম্পন্ন চরিত্র, ডিস্টোপিয়ান ভবিষ্যৎ, ভেঙে পড়া সিস্টেম যেখানে একজন নায়ক এসে পৃথিবীকে বাঁচায়, এগুলোর পাশাপাশি গোপন প্রতীক, অন্ধকার থিম এবং এমন গল্প যা পরিবার এবং ঐতিহ্যবাহী বিশ্বাসকে দুর্বল বা পুরনো হিসেবে দেখায়। এই কন্টেন্টগুলো শুধু বিনোদন নয়, এগুলো মানুষের অবচেতন মনে প্রভাব ফেলে। ধীরে ধীরে একটি ধারণা তৈরি করে একজন ত্রাণকর্তা আসবে, আর যখন সেই ত্রাণকর্তা আসবে সে অচেনা লাগবে না, কারণ মানুষ তাকে আগেই বহুবার সিনেমা ও গল্পে দেখেছে। এই কারণেই দাজ্জাল মানুষের কাছে অচেনা মনে হবে না, বরং মানুষ তাকে চিনে ফেলবে, গ্রহণ করবে, এমনকি প্রশংসাও করবে। মঞ্চ ও প্রতীকের ব্যবহার। আজ বড় বড় মঞ্চেও অদ্ভুত প্রতীক ও থিম দেখা যায়, যেমন গ্র্যামি অ্যাওয়ার্ডস, সুপার বোল, বড় কনসার্টগুলো। এগুলোতে এখন প্রায়ই দেখা যায় অকল্পিত বা কাল্ট স্টাইলের প্রতীক, ডেভিল সদৃশ চরিত্র, উল্টো ক্রস এবং রিচুয়ালের মতো দৃশ্য। উদাহরণ হিসেবে কেটি প্যারির 2014 সালের গ্র্যামি পারফরমেন্স এবং স্যাম স্মিথের 2023 সালের পারফরমেন্স এই ধরনের থিম ব্যবহার করেছে। অনেকের মতে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার একটি প্রক্রিয়া। পরিবার ব্যবস্থার উপর প্রভাব। দাজ্জালিয়ার সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদী আঘাত পরিবার ব্যবস্থার ওপর। গত 60-70 বছরে বিভিন্নভাবে এই আঘাত এসেছে। নারীর অধিকার এবং অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, কিন্তু এর একটি চরম ধারা মাতৃত্ব ও পারিবারিক জীবনকে ছোট করে দেখায়। পুরুষ ও নারীকে সবসময় বিরোধী হিসেবে তুলে ধরে। এছাড়া যৌনতার বিষয়টি মিডিয়া, সিনেমা ও গানের মাধ্যমে অসীম ও নিয়ন্ত্রণহীনভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে সম্পর্ক, দায়িত্ব ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শিশুদের লক্ষ্য করা। আজ স্কুলের বই, কার্টুন এবং বিভিন্ন কন্টেন্টে পরিচয় ও যৌনতা সম্পর্কিত ধারণা ঢুকে গেছে। অবশ্যই প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য, কিন্তু এখানে আলোচনার বিষয় হল শিশুদের নির্দিষ্ট ধারণার দিকে পরিচালিত করার প্রবণতা। এটি চিকিৎসা ও নৈতিক দিক থেকে ব্যাপক বিতর্কিত একটি বিষয়।
রসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ নারীদের অনুকরণ করে এবং যে নারী পুরুষদের অনুকরণ করে তাদের ওপর লানত। সোশ্যাল মিডিয়া ও নতুন প্রজন্ম। আজকের সবচেয়ে বড় বাস্তবতা হলো সোশ্যাল মিডিয়া। অনেক বড় প্ল্যাটফর্মের নির্মাতারাই স্বীকার করেছেন তারা নিজের সন্তানদের এসব ব্যবহার করতে দেন না। কেন? কারণ এই প্ল্যাটফর্মগুলো আসক্তি তৈরি করার জন্য ডিজাইনড। ডোপামিন লুপ, অন্তহীন স্ক্রোল, অবিরাম নোটিফিকেশন, এসব কিছুই পরিকল্পিতভাবে তৈরি। ফলাফল, একটি প্রজন্ম যাদের মনোযোগ দুর্বল, যারা সব সময় বাইরের স্বীকৃতি চায়, যারা একা থাকতে পারে না তবুও ভেতরে ভেতরে একা। এই প্রজন্ম দাজ্জালের সময় সবচেয়ে ঝুঁকিতে থাকবে, কারণ তারা পরিচয়ের সংকটে ভুগছে, তারা অর্থ খুঁজছে আর সেই শূন্যতা পূরণ করার জন্য একজন শক্তিশালী নেতার অপেক্ষায়। উপসংহার: দাজ্জাল এখনও আসেনি, কিন্তু তার ব্যবস্থা ইতিমধ্যেই কাজ করছে। আমরা সবাই যেন এই ফিতনা থেকে বাঁচতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করি। এখন আমরা খুঁজে দেখব দাজ্জাল কোথা থেকে আসবে, তার পরিবার সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে। এই প্রশ্নগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী আলেমদের আলোচনার বিষয়। রসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এত বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে সাহাবীরা দাজ্জালকে এমনভাবে বর্ণনা করতে পারতেন যেন তারা তাকে নিজের চোখে দেখেছেন। এখন আবার ফিরে যাই সেই বর্ণনাগুলির দিকে, কিন্তু তার আগে একটি বিষয় জানা জরুরি। এই বর্ণনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের প্রস্তুত করার জন্য। দাজ্জাল কি মানুষ? এটা ইসলামী আলেমদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি। হাদিসের স্পষ্ট বর্ণনা অনুযায়ী দাজ্জাল মানুষেরই একজন। সে জন্ম নেবে, বড় হবে, জীবনযাপন করবে এবং শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের হাতে নিহত হবে। কিন্তু সে কোনো সাধারণ মানুষ নয়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার বর্ণনা দিয়েছেন তা প্রমাণ করে সে হবে অসাধারণ ক্ষমতার অধিকারী। সে মিথ্যা মুজিজা দেখাবে, তার বাহন হবে অস্বাভাবিক বড় ও দ্রুতগতির, এবং সে খুব অল্প সময়ে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারবে। এগুলো সবই সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। ইসলামী আলেমরা ব্যাখ্যা করেন দাজ্জাল মানুষের রূপে হবে, কিন্তু আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দেবেন মানুষকে পরীক্ষা করার জন্য। যেমন ফিরাউনের সময়ে জাদুকরদের কাজের বাস্তব প্রভাব ছিল, তেমনি দাজ্জালের দেখানো ঘটনাগুলো বাস্তব মনে হবে, কিন্তু সেগুলো আল্লাহর পক্ষ থেকে নয়, বরং প্রতারণার অংশ। নবীজির স্বপ্নে দাজ্জাল। একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু। তিনি বলেন, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি স্বপ্নে কাবা শরীফের চারপাশে তাওয়াফ করছিলেন। তখন তিনি দেখলেন একজন ব্যক্তি গাঢ় বর্ণের কোকড়ানো চুল, দুইজনের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথা থেকে পানি ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, এ কে? উত্তর দেওয়া হলো, এ হলেন মসিহ, মারিয়ামের পুত্র, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। তারপর তিনি আর একজনকে দেখলেন, লালচে চামড়া, কোকড়ানো চুল, এক চোখ অন্ধ, যেন ফুলে ওঠা আঙুরের মতো। তিনি জিজ্ঞেস করলেন, এ কে? তারা বলল, এ হল দাজ্জাল। এই বর্ণনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একই স্বপ্নে দুই মসিহের চিত্র তুলে ধরা হয়েছে। একজন সত্য আর একজন মিথ্যা, একজন শান্তি, আলো ও পবিত্রতার প্রতীক, আর একজন ভীতিকর, বিকৃত ও বিভ্রান্তিকর। সেদিন মানবজাতিকে এই দুজনের মধ্যে বেছে নিতে হবে। দাজ্জালের পরিবার। দাজ্জালের পরিবার সম্পর্কে স্পষ্ট ও নিশ্চিত কোনো তথ্য নেই। তার পিতামাতা সম্পর্কে বিশ্বস্ত বর্ণনা পাওয়া যায় না, তবে কিছু ইঙ্গিত থেকে বোঝা যায় সে দীর্ঘ সময় ধরে জীবিত। কারণ তামিম আদ-দারি রাদিয়াল্লাহু এর ঘটনার সময়, অর্থাৎ নবীজির যুগেই দাজ্জাল জীবিত ছিল এবং একটি দ্বীপে শৃঙ্খলাবদ্ধ ছিল। এটি তার স্বাভাবিক মানুষের চেয়ে দীর্ঘ জীবন নির্দেশ করে। তার বাহন। একটি হাদিসে এসেছে, দাজ্জালের গাধার দুই কানের মাঝের দূরত্ব হবে 40 হাত। এটি তার বাহনের অস্বাভাবিক আকার ও ক্ষমতার ইঙ্গিত দেয়। কিছু আলেম এটিকে প্রতীকীভাবে ব্যাখ্যা করেন, আবার কেউ আক্ষরিক অর্থে নেন। কিন্তু দুই ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট, তার গতি ও প্রভাব মানবীয় সীমার অনেক বাইরে হবে। সে কোথা থেকে আসবে? এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাদিসে কয়েকটি স্থানের কথা উল্লেখ রয়েছে। প্রথমত, ইসফাহান। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসফাহান থেকে 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে।
ইস্পাহান ইরানের একটি প্রাচীন শহর, যেখানে ইতিহাসে বড় ইহুদি সম্প্রদায় ছিল। এখান থেকেই তার শক্তিশালী সমর্থন শুরু হবে। দ্বিতীয়ত, পূর্ব দিক থেকে, বিশেষ করে খোরাসান অঞ্চল থেকে, যার মধ্যে বর্তমান ইরানের উত্তর পূর্ব, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের অংশ রয়েছে। এই অঞ্চল ইতিহাসে যেমন বড় বড় আলেমের জন্ম দিয়েছে, তেমনি বড় বড় ফিতনারও কেন্দ্র হয়েছে। বর্তমানে সে কোথায়? তামিমাদ দারি রাদিয়াল্লাহু এর ঘটনার সময়, অর্থাৎ নবীজির যুগেই দাজ্জাল জীবিত ছিল এবং একটি দ্বীপে শৃঙ্খলাবদ্ধ ছিল। এটি তার স্বাভাবিক মানুষের চেয়ে দীর্ঘ জীবন নির্দেশ করে। আর তখন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে। এই দ্বীপটির সঠিক অবস্থান জানা নেই, কিন্তু যখন দাজ্জাল মুক্ত হবে, প্রথমে তিনি প্রাচ্যের অঞ্চলে শক্তি সংগ্রহ করবেন, ইস্পাহান এবং খোরাসান থেকে। এরপর ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে বিস্তার করবেন। সাইদ নুরসি রিসালে নূরে দাজ্জাল সম্পর্কে একটি খুবই অনন্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি বলেন, দাজ্জালের প্রতিনিধিত্ব করা সিস্টেমটি 3টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। 1. আল্লাহকে অস্বীকার বা প্রতিস্থাপন করা। মানুষ আল্লাহকে অস্বীকার করবে বা তাকে অন্য কিছুর সঙ্গে প্রতিস্থাপন করবে। 2. নবী প্রেরিতদের অস্বীকার করা, নবীদের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করা। 3. পরকালের অস্বীকার করা, মৃত্যুর পর জীবনের ধারণা প্রত্যাখ্যান করা। এই 3টি অস্বীকার ঘটলে মানুষের জন্য কেবল 2টি শক্তি বাকি থাকে: নিজস্ব অহংকার বা নাফস এবং দাজ্জাল। দাজ্জাল এই সমন্বয়কে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবেন। দাজ্জালের আসল শক্তি আসে তার আধ্যাত্মিক প্রতারণা থেকে। ভাবুন তো, হঠাৎ কেউ আপনার দরজা খটখট করে আর আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি যাকে বহু বছর আগে হারিয়েছেন, আপনার মা, সন্তান বা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ঠিক যেমন আপনি মনে রেখেছিলেন। একই কণ্ঠস্বর, একই হাসি, চোখে সেই আলোক ছটা। তিনি আপনার দিকে এগিয়ে এসে বলেন, আমি ফিরে এসেছি, তিনি আমাকে পাঠিয়েছেন, আমি প্রকৃত আল্লাহ। আপনি কি করবেন? এই উদাহরণটি দেখায় দাজ্জালের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি। এটি আমাদের দেখা বিশ্বের যে কোনো অস্ত্রের চেয়ে আলাদা, কারণ এটি মানুষের অন্তর্নিহিত আবেগ এবং ভেতরের ক্ষত লক্ষ্য করে: ক্ষতি, আকাঙ্ক্ষা, ভালোবাসা। দাজ্জালের আসল শক্তি আসে তার আধ্যাত্মিক প্রতারণা থেকে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, জিন হলো এমন প্রাণী যারা মানুষের সঙ্গে একই পৃথিবীতে বাস করে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। কোরআনে সম্পূর্ণ একটি সূরা আছে, সূরা আল জিন, যা স্পষ্টতই বলে যে জিনরা বিশ্বাসী বা অবিশ্বাসী হতে পারে। তারা আল্লাহকে পূজা করতে পারে বা শয়তানের অনুসরণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, বলুন, আমাকে প্রকাশ করা হয়েছে যে একটি জিন গোষ্ঠী শুনেছিল এবং বলল, আমরা একটি চমৎকার কোরআন শুনেছি, এটি সঠিক পথে পরিচালনা করে এবং আমরা এতে বিশ্বাস করেছি। সূরা আল জিন, আয়াত 1 থেকে 2। জিনদের ক্ষমতা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তারা রূপ পরিবর্তন করতে পারে, মানুষের আকার ধারণ করতে পারে, কারো কণ্ঠস্বর, চেহারা এবং এমনকি গন্ধ অনুকরণ করতে পারে, অত্যন্ত দ্রুত চলতে পারে। কোরআনে উল্লেখ আছে, ইফরিত এক মুহূর্তের মধ্যে মালিকায়ে সাবার সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে আসেছিল। সূরা আন-নামল 40। এটি দেখায় যে জিনরা মানুষের মতো শারীরিক সীমাবদ্ধ নয়। তারা তথ্য সংগ্রহ করতে পারে যা মানুষ দেখতেও পায় না। অতীতের তথ্য সংগ্রহ করে ভবিষ্যৎবাণী বা মৃতদের সঙ্গে যোগাযোগের মতো ছদ্ম প্রদর্শন করতে পারে। তারা দীর্ঘ সময় বাঁচতে পারে, এমনকি একজন মানুষকে সমগ্র জীবনকাল পর্যবেক্ষণ করতে পারে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে। এটাই দাজ্জালের প্রধান অস্ত্র। তিনি এমন প্রজন্মের উপর নিয়ন্ত্রণ রাখবেন যারা রূপান্তরিত হতে পারে, সীমাহীন গতিতে চলতে পারে এবং দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করতে সক্ষম। মৃতদের জীবন্ত দেখানোর প্রতারণা তার সবচেয়ে শক্তিশালী কৌশলগুলির একটি হবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরীক্ষা বর্ণনা করেছেন। দাজ্জাল কিছু মানুষকে আহ্বান করবেন এবং তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করবেন। তিনি আকাশকে নিয়ন্ত্রণ করবেন এবং তা বৃষ্টি দেবে। তিনি পৃথিবীকে নির্দেশ দেবেন এবং তা ফসল উৎপন্ন করবে। মুসলিম 29:37। অন্য বর্ণনায় বলা হয়েছে, দাজ্জালের সঙ্গে এমন কিছু থাকবে যা স্বর্গ এবং নরকের মতো দেখাবে।
কিন্তু তার নরক আসলে স্বর্গ এবং তার স্বর্গ আসলে নরক। বুখারী ৭১৩০। আরও বিস্ময়কর বর্ণনা হল দাজ্জাল একজনকে হত্যা করবেন, দুটো টুকরো করবেন, তারপর তাকে জীবিত করে তুলবেন এবং সেই ব্যক্তি হাসি নিয়ে দাঁড়াবে। মুসলিম ২৯:৩৮। এখান থেকে বোঝা যায় কি? ইসলামী শিক্ষাবিদরা বলেন দাজ্জাল প্রকৃতভাবে মৃতকে জীবিত করছে না, কারণ জীবনে এবং মৃত্যুর নিয়ন্ত্রণ কেবল আল্লাহর। এখানে জিনদের ব্যবহার হয়, মৃত ব্যক্তি হিসেবে উপস্থিত হয়, একই রূপ, একই কণ্ঠস্বর, এবং মানুষ ধরে নেয় যে মৃত ব্যক্তি ফিরে এসেছে। এটি সবচেয়ে গভীর মানসিক অস্ত্র, কারণ এটি মৃত্যুর ভয়, ক্ষতির বেদনা এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা লক্ষ্য করে। গত শতাব্দীতে, বিশেষ করে ১৯বিংশ শতাব্দী থেকে, স্পিরিচুয়ালিজম বা মৃতদের সঙ্গে যোগাযোগের বিশ্বাস অনেক বেড়েছে। পশ্চিমা দেশে মধ্যস্থ চর্চা, চ্যানেলিং সেশন, মৃতদের সঙ্গে কথোপকথন দাবি করা মিডিয়াম, আধ্যাত্মিক ভ্রমণ, পূর্বজন্ম থেরাপি, স্পিরিট গাইডের সঙ্গে যোগাযোগ, এসব সবই ধীরে ধীরে মানুষের মনকে প্রস্তুত করছে দাজ্জালের প্রতারণার জন্য। মানুষদের এমন অদৃশ্য প্রাণীদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হয়, অর্থাৎ জিনদের সঙ্গে। এমন সংযোগ সবসময় নিরাপদ নয়, বরং এটি একজনকে আধ্যাত্মিকভাবে দুর্বল করতে পারে। ইসলাম এই বিষয়ে খুব স্পষ্ট। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ জ্যোতিষীর কাছে যায় এবং কিছু জানতে চায়, তার দোয়া গ্রহণযোগ্য হবে না। মুসলিম 2230। আরেকটি সতর্কবার্তা হল, যে কেউ জ্যোতিষীর কথা বিশ্বাস করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাসী হয়েছে। আবু দাউদ 3904। এই সতর্কবার্তাগুলোর শক্তি দেখায় বিষয়টি কতটা গুরুতর। স্পিরিচুয়ালিজম বা মৃতদের সঙ্গে যোগাযোগের বিশ্বাস হল দাজ্জালের ফাঁদে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক দরজাগুলির একটি। বিশ্বাসীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। প্রফেট বিশেষভাবে এমন একটি গোষ্ঠীকে সতর্ক করেছেন যাদের বিশ্বাস শক্ত নয়, যারা শুধু রূপান্তর মাত্র পালন করে, যারা ইসলামকে শুধুমাত্র সাংস্কৃতিক পরিচয় হিসেবে গ্রহণ করেছে কিন্তু এর সারমর্মে বাঁচে না। এই মানুষগুলো দাজ্জালের সবচেয়ে সহজ লক্ষ্য হবে, কারণ তাদের কাছে যথেষ্ট জ্ঞান নেই যাতে তারা নিজেকে রক্ষা করতে পারে। তাদের বিশ্বাসের গভীর সংযোগ নেই যা তাদের দৃঢ় রাখে। তাদের আধ্যাত্মিক সচেতনতা নেই যা সতর্ক করতে পারে। যখন দাজ্জাল আসবে, মিথ্যা অলৌকিক শক্তি দেখাবে, মৃতদের ফিরিয়ে আনবে, বৃষ্টি পাঠাবে এবং খাবার দেবে, তাহলে এই গোষ্ঠীর জন্য তা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হবে। প্রফেট বলেছেন, যারা দাজ্জালের অনুসরণ করবে তাদের মধ্যে বেশিরভাগ হবে মহিলা এবং যারা দুর্বল বিশ্বাসের অধিকারী। ইবন মাজা কিতাবুল ফিতান। ইমাম আল নাওয়াবি ব্যাখ্যা করেন, দুর্বল বিশ্বাসের মূল কারণ হল জ্ঞানহীনতা এবং আল্লাহর সঙ্গে দুর্বল সংযোগ, যা মানুষকে প্রতিটি আধ্যাত্মিক প্রতারণার জন্য উন্মুক্ত করে। আল্লাহর ছোঁয়া আমাদের সুরক্ষা করুন। দাজ্জাল থেকে রক্ষা পাওয়ার উপায়। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন সূরা আল কাহফ পাঠ করার জন্য। তিনি বলেছেন, যিনি সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবেন তিনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন। মুসলিম 2937। আরেকটি বর্ণনায় বলা হয়েছে, যিনি সূরা আল কাহফের শেষ 10টি আয়াত পড়বেন তিনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন। দাজ্জালের পরিণতি কেমন হবে? দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারেট আছে। সেই মিনারেট থেকে আকাশ থেকে একজন মানুষ অবতীর্ণ হবেন। তার পরিধান সামান্য হলুদ রঙের এবং দুজন ফেরেশতার ডান ও বাম পাখির ওপর তার হাত বিশ্রাম করছে। যখন তিনি মাথা নিচু করবেন, মঙ্গলময় বিন্দু ঝরে পড়বে। যখন তিনি মাথা উঁচু করবেন, মুক্তার মতো বিন্দু ঝরে পড়বে। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর ইচ্ছায় শতাব্দী ধরে জীবিত, ইসলামী শিক্ষায় সম্মানিত নবী। এই অবতরণ ইতিহাসের সবচেয়ে বড় সংঘাতের সূচনা। দাজ্জালের শেষ কিভাবে হবে? হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারেট থেকে অবতীর্ণ হবেন। এটি দাজ্জালের শেষের সূচক, কারণ ঈসা আলাইহিস সালাম পাঠানো হয়েছে স্পষ্ট উদ্দেশ্য। দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবেন এবং ইতিহাসে এই দাবি সবচেয়ে বেশি ঈসার সঙ্গে যুক্ত। যে ব্যক্তি এই মিথ্যা দাবিকে ধ্বংস করবেন তিনি প্রকৃত ঈসা। সত্য মিথ্যাকে বিনাশ করবে। অবতরণ করার পর ঈসা আলাইহিস সালাম মুসলমানদের সঙ্গে মিলিত হবেন এবং মাহাদির পাশে দাঁড়াবেন।
এটি তার বিনয় এবং উম্মার সঙ্গে সংযোগের প্রতিফলন। এরপর তিনি দাজ্জালকে খুঁজতে যাবেন। হাদিস অনুযায়ী যখন দাজ্জাল ঈসার কাছাকাছি আসার সংকেত অনুভব করবেন, তখন তার শক্তি কমতে থাকবে। চূড়ান্ত সংঘাত হবে লুট গেটের কাছে। সেখানে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধরবেন এবং হত্যা করবেন। ইতিহাসের অন্যতম মহান পরীক্ষার সমাপ্তি ঘটবে। দাজ্জালের মৃত্যু পরবর্তী সময়ে পৃথিবীতে সংক্ষিপ্ত শান্তি বিরাজ করবে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। এরপর শুরু হবে ইহুদি ও মূর্তি পূজারীদের ফিতনা। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে কিছু সময় অবস্থান করবেন। এই সময়ে যুদ্ধ বন্ধ হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং শান্তি প্রাধান্য পাবে। মানুষের মধ্যে শত্রুতা কমবে এবং পৃথিবী একটি শান্তিশীল পর্যায়ে প্রবেশ করবে। ঈসা আলাইহিসসালামের অবতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্টান ধর্মেও বিশ্বাস করে যে যিশু ফিরে আসবেন, কিন্তু সেই দিনে আসল ঈসা আলাইহিসসালাম সম্পূর্ণ ভিন্নভাবে আসবেন। খ্রিস্টান বিশ্বাসে তৈরি চিত্রের মতো নয়। তিনি দেবতা হিসেবে ফিরে আসবেন না, তিনি আল্লাহর দাস ও নবী হিসেবে ফিরে আসবেন। তিনি ক্রস ভেঙে দেবেন, কারণ ক্রস এমন কিছু উপস্থাপন করে যা বাস্তবে ঘটেনি, এবং সেই মুহূর্তে খ্রিস্টানরা বুঝতে পারবেন যে তারা যেটা বিশ্বাস করেছিল এবং প্রকৃত ঈসার মধ্যে পার্থক্য আছে। কোরআন ইতিমধ্যেই এই সত্য জানিয়েছে। কোনো মানুষই হে কিতাবের মানুষ থাকবেন না যিনি তার মৃত্যুর আগে তাকে বিশ্বাস করবে না। সূরা আন-নিসা আয়াত 159। অর্থাৎ ঈসা যখন ফিরে আসবেন এবং পৃথিবীতে বাঁচবেন, তখন সব কিতাবের মানুষ তার প্রকৃত পরিচয় বুঝবে এবং বিশ্বাস করবে।